আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মহানগর বাংলার পর্দায়। আমি আব্দুল কাইম, ক্যামেরায় থাকবেন রাকেল আহমেদ। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ঐতিহ্যবাহী চারিগ্রাম ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত 14তম আসরের আজকে ট্রফি উন্মোচন এবং শুভ উদ্বোধনী খেলায়। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন আমরা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চলে যাচ্ছি। অত্র গ্রামের যুব সমাজ এবং অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে একটু পরে উদ্বোধনী খেলা শুরু হবে। এই মুহূর্তে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে, তবে তার আগেই আমি একে একে করে মঞ্চে আমন্ত্রণ করছি এবং ডেকে নিচ্ছি 6টি দলের অংশগ্রহণে যেহেতু খেলা রয়েছে এবং 6টি দলের দলীয় ক্যাপ্টেন যারা রয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছি। প্রথমেই আমি ডেকে নিচ্ছি এফসি টার্গেটের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব যিনি পালন করবেন ফাহাদকে আমি ডেকে নিচ্ছি। এফসি টার্গেটের দলীয় ক্যাপ্টেন। পরবর্তীতে নিউ ফাইটারের দলীয় ক্যাপ্টেন মাসুমকে আমি ডেকে নিচ্ছি। রেড বুলের দলীয় ক্যাপ্টেন সাজুকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এলিট ফুডসের দলীয় ক্যাপ্টেন নাজিমকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রয়্যাল ফুডসের দলীয় ক্যাপ্টেন শামীমকে এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রাদার্স এক্সপ্রেসের আশরাফুলকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করছেন 6টি দলের দলীয় ক্যাপ্টেন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন রং বেরঙের জার্সি পরে তারা ইতিমধ্যেই কিন্তু অংশগ্রহণ করছেন ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এবং এখানে উপস্থিত হয়েছেন অত্র গ্রামের যুব সমাজের বিশিষ্ট আইকন জনাব আবুল কালাম আজাদ ভাই রয়েছেন, অত্র গ্রামের জনাব আব্দুল শহীদ মামা, ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রয়েছেন তানবীর এবং আরেকজন অতিথি রয়েছেন, আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চলে যাব এবং সবাই কিন্তু অংশগ্রহণ করবেন। ট্রফি উন্মোচন করার জন্য আজকের সকল ক্যাপ্টেন বৃন্দ এবং অতিথিবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখন দুইজনে ছবি লইয়া বা ভিডিও লইয়া। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হচ্ছে এবং 6টি দলের দলীয় ক্যাপ্টেন বৃন্দ ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, আমরা লক্ষ্য করছি। শুরুতেই আমি একটু অনুভূতি জানার চেষ্টা করব। এফসি টার্গেটের দলীয় ক্যাপ্টেন রয়েছেন ফাহাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। 14তম ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগের আসরের আজকে ট্রফি উন্মোচন আর উদ্বোধনীয় খেলা আপনারা যারা আছেন লাইভে আপনারা দেখবা। আর এটা আমরা একটা বৃহত্তর আসর, এই আসর গতটা 14টা বছর থেকে আর আপনারা যারা মনে করেন অতীতে খেলা গেছেন সাবেক প্লেয়ার যারা আছেন এরাও অবশ্যই দেখলা লাইভটা, তো যারা দেখবা তারা আপনাকে শুভকামনা জানাইবা। আর প্রিমিয়ার লিগটা যাতে সুন্দরভাবে শেষ হয় কোনো রকম অসুবিধা ছাড়া, আপনারা সবাই দোয়া করবা আর ভালো থাকবা। আল্লাহ রাউলা। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি এবং আমি আবারও পরিচয় করে দিচ্ছি। আমরা লক্ষ্য করছি দলীয় ক্যাপ্টেন রয়েছেন আশরাফুল, উনি ওনার টিমের নাম বলবেন এবং কোন দলের ক্যাপ্টেন সেটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি ব্রাদার্স এক্সপ্রেসের দলীয় ক্যাপ্টেন হিসাবে খেলবো। আমার নাম আশরাফুল ইসলাম। নাজিমকে আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি শামীম রয়েছেন, যিনি রয়্যাল ফোর্সের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন শামীম। আমরা লক্ষ্য করছি সাজু, যিনি এফসি রেড বুলের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল শহীদ মামা। সংক্ষেপে যদি খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের সারিগ্রামের ফুটবল ঐতিহ্যবাহী ফুটবল খেলা প্রতি বছরও হয়ে থাকে। আপনারা খেলা যারা যারা লাইভের মাধ্যমে দেখরা খেলা সুন্দরভাবে উপভোগ করবা আর যাতে সুন্দরভাবে পরিচালনা হয় আমরা চেষ্টা করবো যথেষ্টভাবে সুন্দর হওয়ার লাগি দোয়া করবা আপনারা। ধন্যবাদ। আর এই পর্যন্ত আমি বিদায় নিলাম। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে অনেকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে।
এবং আজকে কিন্তু শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে এবং যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে এফসি রেডবুল বনাম রয়্যাল ফোর্স একে অপরের মোকাবেলা করবে এবং সকল দলই কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি উপস্থিত হয়েছে। সকল দলের প্রতিনিধিবৃন্দ রয়েছেন এবং আজকে উদ্বোধনী খেলা একটু পরেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে। রাখেল না তাকিও এ অক্ষর ওটা কিন্তু বেড়া তুলিলা ও ওটাও হিলবে আমার আসি করো আমি করে দিলাম ছবি তুলা তুমি একটা যাবা যাই যাও দেখবো ওটা হিন্দি প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগ 14তম আসরের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে এবং অনেকে কিন্তু ইতিমধ্যে রয়েছেন আমরা লক্ষ্য করছি। আমাদের স্ক্রিনের সামনে যে দলটি রয়েছে তারা হচ্ছে এফসি রয়্যাল ফোর্স, তারা মোকাবেলা করবে এফসি রেড বুলের। অত্যন্ত চমৎকার ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগের 14তম আসরে 6টি দল এবছর অংশগ্রহণ করেছে এবং এই 6টি দলই কিন্তু অত্যন্ত চমৎকার দল এবং তারা কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা রাখে। বিভিন্ন সময়েও তারা কিন্তু এই মাঠে কিন্তু ফাইনাল খেলেছে আমরা লক্ষ্য করছি সব দল। আমার টিমের নাম কইছি না উজুলি ওটা মানে যায় সংগত বক্তব্য লিয়েইরা বা অভিজ্ঞতা প্লেয়ার বক্তব্য দিবা এইরাইছো এইবার আইজ করব ইনশাআল্লাহ আচ্ছা ট্রফি লিয়ে যাবে বুঝিনা নি আমরা সময় দিছি আশা হলো সময় দিয়ে উজু মেসেজ না সময় পাস দিই বিদিন দিছলাম তোমার 5000 মাস দিতে পেলাম মেসির পাস ইতিমধ্যে কিন্তু শুভ উদ্বোধন হয়েছে খেলার এবং একটু পরেই কিন্তু শুভ উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু খেলোয়াড়দেরকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু এসেছেন এবং দেখছেন। আমি আরো একটি টিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নিজেদের মধ্যে পরামর্শ করছে যে দলটি, তারা হচ্ছে এফসি রেড বুল। অত্যন্ত চমৎকার এই টিমের টিম ম্যানেজার রয়েছেন আব্দুল মোমিন, সৌদি আরব প্রবাসী। এই টিমের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সৌদি আরব থেকে। অত্যন্ত চমৎকার দল, সিনিয়র জুনিয়র কম্বিনেশনের দারুণ একটা দলকে সাজিয়েছেন তারা। এবং এই যে দলটি রয়েছে এই দলটি হচ্ছে পর্তুগাল প্রবাসী
যিনি রয়েছেন ইলিয়াস আলী, ওনার টিম, এবং উনি এখানে প্রতিনিধিত্ব করছেন ওনার টিমের। দেশে এসেছেন ছুটিতে এসে চমৎকার ভাবে কিন্তু আজকে খেলছেন। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ওনার টিমটা আজকে কিভাবে কি করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যত দর্শক আছেন এবং বিদেশ আছেন যারা দেখবা এই লাইভটা, সবাই দোয়া করবো আমরা লাগি। ইনশাআল্লাহ আমার টিম আর আরো একজনের টিমের বিপক্ষে আমরা খেলাই। আর আপনার টিমের নাম কোকা? আমার টিমের নাম কিতাব রয়্যাল ফোর্স। রয়্যাল ফোর্স। ইনশাআল্লাহ দোয়া করবো আমার টিমও লাগি, আর সাহায্য সকলে কর্তা দর্শকে সহযোগিতা কর্তা আপনারা সাহায্য করবা, দোয়া করবা। ইনশাআল্লাহ রেজাল্ট লইতাম আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাইতাম পারবো, ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত খেলতাম ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ দর্শকের দোয়ায় আর আমার বন্ধু বান্ধবের দোয়ায়, সবর দোয়ায় ইনশাআল্লাহ। আর আমরা লক্ষ্য করলাম যে কালাম ভাই সাহেব আছেন উপস্থিত হয়েছেন। কালাম ভাই সাহেব অত্র গ্রামের একজন ক্রীড়াপ্রেমী মানুষ, এবং সব সময় কিন্তু আমরা লক্ষ্য করি যে কালাম ভাই আমরা বিভিন্ন সময় সহযোগিতা করিয়া দেন। দীর্ঘদিন প্রবাস আসলা, বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তাই আছেন, এবং আমরা আশাবাদী যে শীঘ্রই আবার তাই প্রবাসে যাইবা। তবে তার আগে এই যে খেলাধুলা, গোলাগঞ্জ গ্রামে যে খেলাধুলার যে একটা ঐতিহ্য সম্পর্কে আপনি যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে গুলাগঞ্জ সাইগ্রাম প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলার আয়োজন করা হয়েছে। আজকে উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে। ফুটবল প্রেমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলা উপভোগ করার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের অত্র এলাকায় সবসময় প্রত্যেক মৌসুমে ফুটবল খেলা হয়ে থাকে, প্রত্যেক মৌসুমে ক্রিকেট খেলা হয়ে থাকে। আমাদের এখানে আমাদের যুব সমাজ যারা রয়েছে সবাই ক্রিকেট প্রেমী, ফুটবলার প্রেমী। ইনশাআল্লাহ আপনারা খেলা উপভোগ করতে পারবেন। আপনারা দেখার আগ্রহী থাকলে অতি সত্বর আমাদের চারগ্রাম 2 নম্বর ওয়ার্ডে বুলাগঞ্জে মাঠে আসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত ভালো মানের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন এখানে, যারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন। মাঝে যাও কালাম ভাই যাও, মাঝে যাও না ছবি টবি তুলো। সর্বক্ষেত্রে পরিচালক সিদ্ধান্ত চূড়ান্ত থাকবো, বড় ফুটবলেও থাকে, ছোট ফুটবলেও থাকবো। আর আমরা তো দর্শক হিসাবে আছি বাইরে, কে কাল থেকে অন্যায় করে না করে আপনাদের অন্যায় করেছে বড়টা আপনি এবং সদস্যবৃন্দ আছেন এবং দর্শকবৃন্দ আছেন। আনো বা আনো আরো আনো। ও এবলা ছবি লো। আমরা লক্ষ্য করছি এখানে উভয় দল রয়েছে। যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে এফসি রেড বুল বনাম আর রয়্যাল ফোর্স একে অপরের মোকাবেলা করবে। এই যে কমলা কালার জার্সি পরে যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে রয়েছে তারা হচ্ছে এফসি রেড বুলের হয়ে তারা খেলবেন। এই দলের টিম ম্যানেজার আব্দুল মুমিন সৌদি আরবে রয়েছেন, এবং দলের সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে আমরা লক্ষ্য করছি কাদির রয়েছেন, দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িত। মহিবুদ্দিন রয়েছেন, দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এবং আরো একটি দল হচ্ছে রয়্যাল ফোর্স, এবং রয়্যাল ফোর্সের প্রতিনিধিত্ব করছেন, দলীয় টিম ম্যানেজার দায়িত্ব পালন করছেন ইলিয়াস আলী, পর্তুগাল প্রবাসী। এবং এই টিমের দলীয় ক্যাপ্টেন শামীম ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। দলের সিনিয়র ক্যাম্পেইনার আমরা লক্ষ্য করছি, এখানে সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে রয়েছেন ফয়েজ, জুনেদ, শামীম, অত্যন্ত চমৎকার। এই খেলাটা যারা খেলাইরা এরা কিন্তু বিশ্বকাপের খেলাটা দেখরা, মানে মোবাইলও দেখরা, টিভি দেখরা, ফেসবুক লাইভও সবটাও দেখরা। বালা প্লেয়ারে কোনো সময় মারে না, মায়ের খায় কিন্তু মারে না। কথাটা ঠিক আছে নি? বালা প্লেয়ারে কোনো সময় মারতো নাই। বালা হইতে হইলে নিজে থাকি হওয়া লাগে। এখন একজনে মারি দিছে করি যে এটা ফুজানি লাগবো, ইলা যদি মন মানসিকতা তাকে খেলা ইকতে আর দেয়, খেলা সুন্দর দিতে আর দেয় না, ও সুন্দর হইব। খেলা অসুন্দর ছাড়া আর কোনো গতি নাই। যদি মায়ের গাইয়া তাকতাই আরো ঠিকিয়া তে হইলো সুন্দর, বুঝিনি? তো এটা আমরা ঐতিহ্যবাহী সারিগ্রামের ফিল্ড, এটা প্রতি বছরও খেলা হয়। আমরা দেখছি সুন্দর খেলাও হয়, এর লাগি খেলা হয় যাতে আমরা অতিথি যারা এরাও বালা মনের মানুষ হয়, লেফারিও বালা থাকে, যার কারণে খেলাটা ভালো হয়, মাইর মার্কা হয় না। যাতে সুন্দর হয়, আগামীতে আরো সুন্দর হইতো। ও সুন্দরটা আমরা চাইরাম, আর সুন্দর করে চলাফেরা করলে, খেলাইলে এক অন্যের লগে মিল মহব্বত থাকবো, আর খেলাটা প্রতি বছর সুন্দর হইব। যারা নিচ থেকে আরো আইবা এরাও সুন্দর করে খেলাইব, এটা মনের মাঝে রাখিয়া খেলাইবা। ও পর্যন্ত আমার বক্তৃতা শেষ। তুমি আইও ওখানে, তুমি যাও, তুমি যাও, এগুলো পাঠিয়ে আইও। ওই সে এক সাইড থেকে যাও কি বাদে এক সাইড হয়ে যাব। ভাই আপনারা কয় ধারা করবানি? এই মুহূর্তে কুশল বিনিময় করছেন, আমরা লক্ষ্য করছি রয়্যাল ফোর্সের দলীয় টিম ম্যানেজার সহ তার টিমের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। বলে একটা দেও বা একটা দেও, আমরা উদ্বোধন করাইলাই। ও উদ্বোধন করিয়া যাও, এটা শর্ট মারিয়া যাও সাইন। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু উদ্বোধন হয়েছে খেলার, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সেই চূড়ান্ত খেলাটি, যেটা আপনারা লক্ষ্য করছেন ঐতিহ্যবাহী ভোলাগঞ্জের মাঠে। এবং দারুণ সিনিয়র জুনিয়র কম্বিনেশনে টিম সাজানো হয়েছে, এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে প্রচুর দর্শকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আমার টেইলার মামুরেও দেখলাম, বেটাও আইছেন খেলা দেখার। রাকিল শেয়ার উপরেও বানি লাগবো, না না শেয়ার বইলেই তো না, শেয়ার দেও। ভাই সাহেব রে হনো বই ভাই তারা তো ব্যবস্থা করতে নাই, জীবনেও বাড়িতে না ওটো রাখেল না উপরে। না বেটার লগে আছে না, আর ইয়ে করা লাগতো না।
অন্য খাড়াও তুমি বেশি লড়াইও না, আস্তে আস্তে ইয়ে করিয়া দিও। দিও দল ধরাইও, দিও দলর ইয় আর রোজ জারবাইনি পিডিজুন জারবাই গ্রুপ এই দেখো গোতা মার হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপও দেওয়া যায়। এটা আইরা আইরা তোমার কইলে ওই যে রাইমে দেন কইছি না হে দে না নাই গিয়ে বেটা লাগে না ওই যে ওতে কি জানো দিতে রেজাল্ট আগে খেলা শুরু করার আগে তোমার বুঝিনি তুমি যে সদস্য লেখা করতে ভালো হয় না তো তাও কোনো না। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন 14তম ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগের যে দুটি দল খেলবে এই মুহূর্তে যে দুটি দল খেলবে তাদের দুটি দলের দুজন ক্যাপ্টেনকে আমরা ইতিমধ্যে শো করাচ্ছি। আর রয়েছেন শামীম রয়্যাল ফুডসের হয়ে খেলবেন এবং রয়েছেন সাজু খেলবেন এফসি রেড বুলের দলীয় ক্যাপ্টেন হয়ে। সাজু খেলবেন এফসি রেড বুলের দলীয় ক্যাপ্টেন। ओ कीपर प्रैक्टिस कर रहा थे, वो तो प्रैक्टिस कर रही। কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের শুভ উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে। প্রেডিকশন দিলাম 1-0 ভাই অনেক সুন্দর লাগে রয়্যাল গরুস 1-0 আমাদের ধন্যবাদ। অনেকেই কিন্তু আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আশিক আহমেদ, আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, কুয়েত থেকে দেখছেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রয়েছেন আব্দুল মালিক সৌদি আরব প্রবাসী, ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মুইন রয়েছেন এফসি রেড বুলের টিম ম্যানেজার, ধন্যবাদ জানাচ্ছি। সামির আলী সুমন রয়েছেন এফসি রেড বুলের হয়ে, শুভকামনা জানিয়েছেন সামির আলী সুমন ইতালি প্রবাসী, ধন্যবাদ জানাচ্ছি। রিপন রয়েছেন আমাদের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল হাফিজ রাহাত রয়েছেন প্রবাস থেকে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।
রয়েছেন আমাদের সঙ্গে এসে সাজু, আমরা সাজুকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং লড়াই না লড়লেও ভাই খাসি সকাল আইসলে ভাই ইগু টাইট হইল না তো আর ইয়ে করতে পারছে না, সারা মাঠ ধরাইতে হইবে, আস্তে আস্তে ধরাইবে আর নাও তাও। খেলা শুরুর পূর্ব মুহূর্তে আমরা রয়েছি এবং মাঠের উত্তর প্রান্তে যারা অবস্থান করছে লাল এবং সবুজ জার্সি পরে তারা হচ্ছে রয়্যাল ফুডস, এবং উত্তর প্রান্তে যারা কমলা কালার জার্সি পরে খেলছে তারা হচ্ছে রেড বুল। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে, ইতিমধ্যেই বল দখলে এফসি রেড বুল। এফসি রেড বুল এবং রয়্যাল ফোর্স একে অপরের মোকাবেলা করছে। থ্রোইন এফসি রেড বুলের অনুকূলে সম্ভবত মারজান থ্রোয়িং পজিশনে রয়েছেন, ব্যাক পাস করেছেন মুহিবের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত রাখতে পারবেন কি? তবে গোলরক্ষক ফাহিম বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, বল চলে গেল মাঠের বাইরে, গোল থেকে খেলা শুরু হবে। ফাহিম সামনে বাড়িয়েছেন কাদিরের উদ্দেশ্যে, বল বাড়িয়েছেন এফসি রেড বুলের হয়ে খেলছেন সিনিয়র এই ক্যাম্পেইনার, তবে তার আগেই পরিচালক শামীম আহমেদের বাঁশি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন থেকে খেলা শুরু হচ্ছে। পাস করেছেন মামুনের উদ্দেশ্যে, বাড়ানো বল জার্সি নাম্বার 11 রয়্যাল ফোর্সের হয়ে, শেষ পর্যন্ত রাখতে পারবেন কি? হাসান রয়েছেন রয়্যাল ফোর্সের, ব্যাক পাস করেছেন আক্রমণে রয়্যাল ফোর্স, হাসান তার নিয়ন্ত্রণে বল, সামনে বাড়ানোর প্রচেষ্টা, মামুন রয়েছেন বলের দখলে, তবে রাখতে পারবেন কি? তার আগে সাইড লাইনের বাইরে থ্রোইন থেকে খেলা শুরু হচ্ছে। থ্রোইন কিকিং পজিশনে রয়েছেন কাদির, ব্যাক পাস করবেন সতীর্থ মারজানের উদ্দেশ্যে, মারজান তার নিয়ন্ত্রণে বল, দেখছেন কাকে দেবেন, পাস করেছেন নেসারের উদ্দেশ্যে, বাড়ানো বল ছিল তবে কেড়ে নিয়েছিলেন এক্ষেত্রে মামুন। অত্যন্ত চমৎকার কৌশলী ফুটবলার, পরিশ্রমী ফুটবলার, ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভ থেকে দেশ এবং প্রবাস থেকে যুক্ত রয়েছেন তাদেরকে। ফয়েজ উঁচু করে বাড়িয়েছেন বল, তবে লাইন চোখে আচারনি লাইনও 78 কি বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন থেকে খেলা শুরু হচ্ছে। এই মুহূর্তে আক্রমণে ছিল রয়্যাল ফোর্স, শেষ পর্যন্ত রাখতে পারবে কি? শামীম রয়েছেন দলীয় ক্যাপ্টেন, তার নিয়ন্ত্রণে বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। থ্রোইন থেকে খেলা শুরু হচ্ছে। এফসি রেড বুল তাদের নিয়ন্ত্রণে বল, সাজু ব্যাক পাস করেছেন নেসারের উদ্দেশ্যে, রাখতে পারবেন কি নেসার?
মহিবুদ্দিন জার্সি নাম্বার 7 পরে খেলছেন, সিনিয়র ক্যাম্পেইনার। পরিচালকের বাঁশি ফাউল থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন এফসি রেড বুলের বিপক্ষে। আইকন প্লেয়ার ফয়েজ এক্ষেত্রে বাড়িয়েছিলেন বল মামুনের উদ্দেশ্যে। চমৎকার কৌশলী ফুটবলার মামুন সামনে বাড়িয়েছিলেন। গোল শূন্য ড্র অবস্থায়, কিন্তু উভয় দল এখনো পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন, এবং ফলো যারা করেননি ফলো করে শেষ পরবর্তী আপডেট পেতে আপনারা সহযোগিতা করবেন। ফয়েজ উঁচু করে বাড়িয়েছেন বল প্রতিপক্ষের সীমানায়। মামুন রয়েছেন বলের লাইনে, শেষ পর্যন্ত রাখতে পারবেন কি? নেসার রয়েছেন কড়া পাহারায়। মামুন তার নিয়ন্ত্রণে পাস করেছিলেন, এক্ষেত্রে রাখতে পারলেন না শামীম। চমৎকার দূরপাল্লার শট। দূরপাল্লার শট ফাহিম ছিলেন, প্রচেষ্টায় কিন্তু আটকে দিয়েছেন, রুখে দিয়েছেন, তবে কর্নারের বিনিময়ে অত্যন্ত চমৎকার কর্নার কিক। ফয়েজ উঁচু করে বাড়িয়েছিলেন, শট নিয়েছিলেন দূর থেকে, তবে এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট শট। ধন্যবাদ। ইতালি থেকে যুক্ত রয়েছেন সামির আলী সুমন, যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে রুবেল, আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। বাড়িয়েছেন বল, হেড হয়েছে মধ্যমাঠে শামীম, অত্যন্ত চমৎকার কৌশলী ফুটবলার। মোজাম্মিলকে আমরা লক্ষ্য করছি, মারজানের উদ্দেশ্যে বাড়ানো বল ছিল, মারজান এক্ষেত্রে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন রয়্যাল এফসির অনুকূলে শামীম, অত্যন্ত চমৎকার কৌশলী ফুটবলার, বাড়িয়েছিলেন বল গোলপোস্টকে উদ্দেশ্য করে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। গোল কিক থেকে খেলা শুরু হচ্ছে। গোলরক্ষক ফাহিম রয়েছেন রেড বুলের হয়ে গোলবারের দায়িত্বে, এবং প্রতিপক্ষের গোলরক্ষক রয়েছেন আমির উদ্দিন রয়্যাল ফোর্সের হয়ে গোলবারের দায়িত্ব সামলাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি 14তম আসরে বুলাগঞ্জ প্রিমিয়ার লিগ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর 6টি দলের অংশগ্রহণে এবারে টুর্নামেন্টটি সফল হতে যাচ্ছে। 6টি দলের সকল টিম ম্যানেজার, দলীয় ক্যাপ্টেন সহ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গোল পোস্টের দিকে শেষ পর্যন্ত বলটি লাফিয়ে উঠেছিল, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল লাইনের বাইরে। গোল কিক মামুন, যে বলটি দিয়েছিলেন ফাহিম সেটা হয়তো ঠিক জায়গা মতো যায়নি, বলটি ধরা খেয়ে গিয়েছিলেন, যার জন্য হয়তো শট নিলে হয় ভালো মতো শট নিলে হয়তো বা গোল হতে পারতো। মামুন ছিলেন এক্ষেত্রে অত্যন্ত কৌশলী ফুটবলার, পরিশ্রমী ফুটবলার, ভালো ফুটবল খেলেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। উঁচু করে বাড়িয়েছেন বল, উদ্দেশ্য গোল পোস্ট। ফাহিম রয়েছেন প্রস্তুত, দেখে শুনে ছেড়ে দিয়েছেন মারজান। উঁচু করে বাড়িয়েছেন বল, সেন্টার করেছেন সতীর্থ মোজাম্মিলের উদ্দেশ্যে, সাজু হেড করেছেন কাদেরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বল, তবে এক্ষেত্রে ফয়েজ রুখে দিয়েছেন, হেড হয়ে গেল সাইড লাইনের বাইরে। তৈন থেকে খেলা শুরু হবে, লড়াইলে ইয়ে করে মোজাম্মিল বল দখলের জন্য এগিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ত্রয়ীন থেকে খেলা শুরু হচ্ছে। মোজাম্মিল চমৎকার, গোল শূন্য ড্র অবস্থায় উভয় দল এখনো পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছে। পরিচালকের দায়িত্বে রয়েছেন মাস্টার শামীম আহমেদ, সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন ফাহাদ, এবং সহযোগিতা করছেন এক্ষেত্রে নাজিম। ধন্যবাদ জানাচ্ছি। হেড হয়েছিল কাদির, ধরতে পারবেন কি? শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলা শুরু হচ্ছে। হাসান রয়েছেন থ্রোয়িং পজিশনে, ব্যাক পাস করবেন সম্ভবত ফয়েজের উদ্দেশ্যে। ফয়েজ উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মামুন নিয়ন্ত্রণ দেখাচ্ছেন, তবে যে শটটা নিয়েছিলেন চমৎকার একটা ক্রস হয়েছিল, তবে ক্রস না নিয়ে বার পোস্টে শট করলে হয়তো বা কাজের কাজ হয়ে যেতে পারতো, কঠিন পরীক্ষা দিতে হতো ফাহিমকে। ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল করিম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল করিম মামুকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মারজান পাস করেছেন নেসারের উদ্দেশ্যে, নেসার বাড়িয়ে দিয়েছেন,
উদ্দেশ্য কাদির রেখেছেন নিয়ন্ত্রণে, দিয়েছেন বল মোজাম্মিলের উদ্দেশ্যে, উদীয়মান এই ফুটবল গোল হতে পারে, তবে কাদির যে বলটি পেয়েছিলেন একেবারে বক্সের খানিকটা বাহির থেকে, তবে কাজের কাজ করে দেখাতে পারলেন না সেই কাদির। জায়গা মতো শট নিলে হয়তো বা কঠিন পরীক্ষা দিতে হতো আমির উদ্দিনকে। এক্ষেত্রে জুনেদ হেড হয়েছে আবারও, উদ্দেশ্য কাদির ছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ফয়েদ আলতুটুকু দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। থ্রোইন থেকে খেলা শুরু হচ্ছে, ব্যাক পাস করেছেন, চমৎকার হেড, জুনেদ হেডিং পজিশনে ছিলেন, দারুণ একটা হেড করেছেন। প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আজকে এই মাঠে। আগামীকালকেও এই মাঠে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সরাসরি মাঠে চলে আসবেন আপনারা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে উভয় দল, তবে এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত চলমান রয়েছে। মুজাম্মিল তার নিয়ন্ত্রণে বলটি রিসিভ করেছেন বটে, তবে দিতে পারবেন কি? শক্তিমত্তার জুড়ে হয়তোবা খানিকটা পিছিয়ে রয়েছেন মুজাম্মিল, যেহেতু এই ছোট্ট বয়সে দারুণ পারফরমেন্সে রয়েছে, বিভিন্ন সময় আমরা দেখি। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাজিদ আহমেদ সর্দার, যুক্তরাজ্য থেকে। আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে SM রফিক আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এবং প্রবাসে যারা রয়েছেন আপনারা অবশ্যই লাইভে সংযুক্ত থাকবেন এবং লাইভের সঙ্গে সংযুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, লাইভটি শেয়ার করবেন, এবং যারা এখনো ফলো করেননি ফলো দিয়ে শেষ আপডেট পেতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে খেলার মাঠে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বল দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে হাসান, রয়েছেন, পাস করেছিলেন শামীমের উদ্দেশ্যে। শামীম জায়গা মতো দাঁড়িয়েছিলেন, তবে পাসিংটা ঠিকঠাক মতো হয়নি, যেহেতু আজকে প্রথম ম্যাচ। খানিকটা এলোমেলো মনে হচ্ছে, তবে মুজাম্মিল রয়েছেন, শক্তিমত্তার জুড়ে হয়তো বা পিছিয়ে থাকবেন সে মুজাম্মিল, তবে এই ছোট্ট বয়সে দারুণ খেলছে। বলতে না বলতে খেলার মধ্যবিরতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে হয়তো বা মধ্যবিরতি হয়ে যাবে এবং দ্বিতীয়ার্ধে দেখা যাক কতটুকু এগিয়ে যেতে পারেন। জুনেদ কড়া পাহারায় রয়েছেন। ত্রয়ীন রয়্যাল ফোর্সের অনুকূলে মামুন তার নিয়ন্ত্রণে বল, দেখছেন কাকে দেবেন। কাদির পাল্টা আক্রমণে FC রেড বুল, দেখা যাক কোন দল আজকে গোল করতে পারে নাকি ড্র হয়ে যায় ম্যাচ। দলীয় ক্যাপ্টেন সাজু থেকে মুজাম্মিল থেকে কাদির, চমৎকার। অনেকক্ষণ পরে কিন্তু আমরা একটু পাসিং লক্ষ্য করছি। মারজান তার নিয়ন্ত্রণে বল, দেখছেন কাকে দেবেন, উদ্দেশ্য বার পোস্ট, তবে বার পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার একটা শট নিয়েছিলেন দলীয় গোলরক্ষক আমির উদ্দিন। এই মুহূর্তে বল বসাচ্ছেন, পাস করেছেন, উঁচু করে বাড়ানো বল, উদ্দেশ্য মামুন, তবে ধরে রাখতে পারবেন কি? বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক থেকে খেলা শুরু হচ্ছে। ধন্যবাদ। মুজাম্মিল তার নিয়ন্ত্রণে বল, নেসার কাদিরের উদ্দেশ্যে বাড়িয়েছেন বল, চমৎকার পাসিং। খেলার জুড়ে কিছুটা এগিয়ে রয়েছে FC রেড বুল, ভালো খেলছে, তবে গোলের দেখা কোনো দলই এখনো পর্যন্ত পাচ্ছে না, যেটা আমরা লক্ষ্য করছি। চমৎকার কিছুটা পাসিং খেলার প্রচেষ্টায় রয়েছে তারা। আর জুনেদ বেশ কয়েকটি আক্রমণও আমরা কিন্তু তাদের কাছ থেকে লক্ষ্য করেছি, আক্রমণ তৈরি করার চেষ্টা করেছিল, দিয়েছিলেন বল। শেষ পর্যন্ত শামীম হয়তো বা খানিকটা এগিয়ে আসলে, ডিফেন্ডারকে ব্যস্ত রাখলে হয়তো বা বল পেয়ে যেতেন। ধন্যবাদ জানাচ্ছি বাজিদ আহমেদ সর্দার, যেহেতু যুক্ত রয়েছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু মাঠটা পাসিং এর জন্য ভালো, যেহেতু বৃষ্টি হয়েছে, মাঠটা কিন্তু পুরোপুরি একেবারে মোটামুটি মিল রয়েছে, যেটা হয়তো স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে না, তবে মোটামুটি মিল রয়েছে, মাঠ যথেষ্ট ভালো রয়েছে অন্যান্য বছরের তুলনায়।
হেড হয়েছে শামীমের উদ্দেশ্যে। শামীম শট নিয়েছেন বার পোস্টের উদ্দেশ্যে, গ্রিপ করলেন, উঁচু করে বাড়িয়েছেন, মুজাম্মিল রয়েছেন। শামীম আলতোটুকু দিয়ে কিন্তু বাইরে পাঠিয়ে দিয়েছেন বল। নেসার উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য এক্ষেত্রে ছিলেন সাজু। সাজু থেকে মুজাম্মিল ধরে রাখতে পারেননি, গোল কিক। দলীয় গোলরক্ষক আমিরুদ্দিন বল বসাচ্ছেন, পাস করবেন জুনেদের উদ্দেশ্যে, পাস করেছেন জুনেদ, দেখছেন কাকে দেবেন, আলতোটুকু দিয়ে বাহিরে পাঠিয়েছেন বল। মামুন দিয়েছেন বল হাসানের উদ্দেশ্যে, গোল পোস্টের দিকে বল, চমৎকার দূরপাল্লার শট, বার পোস্টের কাছাকাছি অথবা বার পোস্টের দিকে গেলে হয়তো বা কঠিন পরীক্ষা দিতে হতো। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত রয়েছেন প্রবাস থেকে। আসলে দেশের টানে যারা প্রবাস থেকে খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো বা দেশে থাকলে কোনো এক টিমের হয়ে খেলতেন অথবা কোনো এক টিমের দায়িত্ব পালন করতেন। বাজিদ আহমেদ সর্দার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত থাকার জন্য। আগামীকাল খেলা রয়েছে এবং প্রবাস থেকে ফিরেছেন অনেক প্লেয়ারই, তারা খেলবেন মাঠের মধ্যে। বিশেষ করে প্রবাস থেকে ফিরেছেন কুড়িকলার আব্দুল সামাদ রয়েছেন, আব্দুল সামাদ খেলবেন আগামীকাল এই মাঠে। প্রবাস থেকে দীর্ঘদিন পরে ফিরেছেন এবং আমরা লক্ষ্য করছি এই মাঠে মুহিবুদ্দিন খেলছেন আজকে। মুহিবুদ্দিন সিনিয়র এই ক্যাম্পেইনার, অনেকদিন ধরে কিন্তু কিছুটা ফুটবল খেলে যাচ্ছেন, তবে ভালো মতো কিন্তু প্র্যাকটিসের অভাব রয়েছে। মুজাম্মিলের ছোট্ট সেই ফুটবলার চমৎকার শট করেছেন বার পোস্টে সরাসরি। নাইম রয়েছেন, বিগত সিজনে নাইম কিন্তু ভালো খেলেছিলেন, সেই নাইমকে আমরা লক্ষ্য করছি। ছোট্ট সেই প্লেয়ার নাইম এই মুহূর্তে 9 নম্বর জার্সি পরে মাঠে কিন্তু নেমেছেন, সেই নাইমকে আমরা লক্ষ্য করছি। ভালো পাসিং ফুটবল খেলে আক্রমণ প্রতিহত। ফয়েজ বাড়িয়েছেন সামনে, উদ্দেশ্য হাসান ছিলেন, তবে ফাউল থেকে ফ্রি কিক এফসি রেড বুলের পক্ষে। এই মুহূর্তে যারা খেলছে রফিকুল হাসান তুহিন যুক্ত রয়েছেন এই মুহূর্তে যারা খেলছে তারা হচ্ছে এফসি রেড বুল বনাম রয়্যাল ফোর্স, একে অপরের মোকাবেলা করছে। আর যারা লাল সবুজ জার্সি পরে খেলছে তারা হচ্ছে রয়্যাল ফোর্স, এবং কমলা কালার জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে রেড বুল। আর রফিক রয়েছেন আমাদের সঙ্গে, হামদর চোখের খেলা দেখছেন রফিক। আসলে মুজাম্মিল খেলছেন, এই যে হামদর চোখের যে বশির ভাই রয়েছেন, বশির ভাইয়ের ছেলে সেই মুজাম্মিল খেলছে আজকে, চমৎকার ভালো খেলছে। বল কিন্তু এখনো পর্যন্ত মাঠের মধ্যে রয়েছে, দেখছেন কাকে দেবেন, পাস করবেন কি, ধরা খেয়ে গেলেন শেষ পর্যন্ত মুজাম্মিলকে। আমরা লক্ষ্য করছি স্ক্রিনে রয়েছে মুজাম্মিল, এবং এরই সাথে সাথে খেলার মধ্যবিরতি গোল শূন্য ড্র অবস্থায় রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে হাজি আফসর আহমদ ভাই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হয়তো বা বাড়িতে ছিলেন গতকালে, কিন্তু সম্ভবত চলে গেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভ উদ্বোধনী খেলা কিন্তু শুরু হচ্ছে আজকে বুলাগঞ্জ প্রিমিয়ার লিগের। এবারে সাইদুর রহমান যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সাইদুরকে যুক্ত থাকার জন্য। মুজাম্মিল হচ্ছে বাজিদ আহমেদ সরদার, মুজাম্মিল হচ্ছে হামদর চোখের যে রফিক রয়েছে, বশির ভাই রয়েছেন, বশির ভাইয়ের ছেলে এবং রফিকের ভাই, সম্ভবত রফিক ইতালি প্রবাসী, রফিকের ভাই হচ্ছে মুজাম্মিল। ভালো খেলছে, চমৎকার খেলছে, বয়সও কিন্তু খুবই কম, এবং বড় খেলোয়াড়দের তুলনায় কিন্তু ছোট খেলোয়াড় যারা রয়েছেন, উদীয়মান কিশোর যারা রয়েছে, বয়স হয়তো বা 12, 13, 14, 15, তারা কিন্তু অত্যন্ত ভালো খেলছে, যেটা আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ জানাচ্ছি ম্যান অফ দা ম্যাচ। প্রত্যেকটি ম্যাচে ধন্যবাদ ম্যান অফ দা ম্যাচ দিবেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ, প্রেডিকশন দিবেন রিপন আহমেদ এবং জলাল রয়েছেন, আমাদেরকে সহযোগিতা করছেন এই টুর্নামেন্টে। আমরা জানিয়ে দিব একটু পরে কে দিচ্ছেন বা কে দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। অবশ্যই আপনারা ফেসবুকের কল্যাণে দেখেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আব্দুল মোমিন, আসলে মুজাম্মিল ভালো খেলছে, তবে তাকে সাপোর্ট দিলে হয়তো আরো একটু ভালো খেলবে, অত্যন্ত চমৎকার। তবে শক্তিমত্তার জুড়ে কিছুটা পিছিয়ে রয়েছে, যেহেতু এখানে জুনেদ রয়েছে, ফয়েজ রয়েছে কড়া পাহারায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে, তবে ভালো খেলছে। কয়েকটি আক্রমণও আমরা তার কাছ থেকে শানিত করার চেষ্টা করছে আক্রমণ করার, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আবার যুক্ত হবেন আমাদের সঙ্গে, অনেকে সেই প্রত্যাশাটাই কিন্তু আমরা রাখছি। মধ্যবিরতি শেষে আবার কিন্তু খেলোয়াড়রা মাঠের দিকে এগিয়ে আসছে, আমরা যেটা লক্ষ্য করছি।
স্ক্রিনে যাদেরকে লক্ষ্য করছেন তারা হচ্ছে রয়্যাল ফোর্স, তাদের খেলোয়াড়দেরকে আপনারা লক্ষ্য করছেন। তাদের হয়ে যারা খেলছেন, দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন শামীম, রয়েছেন আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন ফয়েজ, এবং রয়েছেন জুনেদ, হাসান রয়েছেন, এবং রয়েছেন মামুন, রয়েছেন শাহেদ এবং নাইম। চমৎকার আমিরুদ্দিন গোলরক্ষকের দায়িত্ব কিন্তু পালন করছেন। এবং প্রতিপক্ষ দলের এই মুহূর্তে যারা আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, প্রতিপক্ষের এফসি রেডবুলের হয়ে যারা খেলছেন তাদেরকে আমরা একটু খানিকটা পরিচয় করিয়ে দিচ্ছি। এফসি রেডবুলের হয়ে যারা খেলছেন, আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন দলীয় গোলরক্ষক যিনি ফাহিম, এবং কাদির খেলছেন, নাসির নেসার খেলছেন মহিবুদ্দিন খেলছেন, সাজু খেলছেন, গোনাইগরের কাইম রয়েছেন, অনেকে কিন্তু খেলছেন, মারজান রয়েছেন ভালো খেলছে, মুজাম্মিল রয়েছেন ভালো খেলছে। ধন্যবাদ। রিপন পুরস্কার ঘোষণা করেছেন এফসি রেডবুলের হয়ে। হয়তোবা এফসি রেডবুলের হয়ে রিপন আগেও খেলে গিয়েছেন এবং এখন আমাদেরকে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাচ্ছি। 500 টাকা পুরস্কার করবেন রেডবুলের হয়ে যদি কেউ গোল করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি রিপনকে যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং মধ্যবিরতি শেষে আবারও খেলা শুরু হতে যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করছি, আপনারাও লক্ষ্য করছেন এই মুহূর্তে। মেঘলাচ্ছন্ন আকাশ, তবে বৃষ্টি হয়তো বা এখন আসবে না। চমৎকার মাঠ, খেলার উপযুক্ত মাঠ। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু ফিল্ডটা ভালো, আরো ভালো হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আপনাদেরকে খেলোয়াড়দের পজিশন জানিয়ে দিচ্ছি। মাঠের দক্ষিণ প্রান্তে যারা অবস্থান করছে, লাল সবুজ জার্সি পরে তারা হচ্ছে রয়্যাল ফোর্স, এবং কমলা কালার জার্সি পরে মাঠের উত্তর প্রান্তে তারা হচ্ছে এফসি রেডবুল। চমৎকার মহিবুদ্দিন কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু করেছে। মারজান পাস করেছেন, কাদির পাসিং এ ধরা খেয়ে গেলেন। এক্ষেত্রে কাদির দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন, তবে পাসিংটা এখন কিন্তু ঠিকঠাক মতো দিতে পারছেন না। জুনেদও দীর্ঘদিন পরে আবার মাঠে ফিরেছেন। শামীম দিয়েছেন বল মামুনের উদ্দেশ্যে। মামুন আজকে কিন্তু মামুনও কিন্তু ভালো খেলছেন, সেই মামুন, কালো মামুন সবাই যাকে চিনেন। চমৎকার শট করেছিলেন, হয়তো বা খানিকটা বাহির দিকে আসলে হাসান বল পেয়ে যেতেন। এক্ষেত্রে ভালো দলীয় গোলরক্ষক ফাহিম দেখছেন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ প্রত্যেকটি ম্যাচে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন আমাদেরকে, এবং আজকেও তিনি চমৎকার বলতে না বলতে সেই মুজাম্মিল এগিয়ে গিয়েছিলেন বার পোস্টের দিকে, তবে আলতোটুকু দিয়ে বাহিরে পাঠিয়ে দিয়েছেন। এক্ষেত্রে ফয়েজ গোল করে দিতে পারতেন, কিছুটা এগিয়ে গিয়েছিলেন গোল পোস্টের দিকে। ফয়েজ রয়েছেন এবং আব্দুল আহাদ, যেটি বলছিলাম, কাদির গোল করলে নগদ 500 টাকা প্রদান করবেন যুক্তরাজ্য থেকে। ধন্যবাদ জানাচ্ছি। কাদির কিন্তু তেমনটা খেলতে পারছেন না এবং নিজেকে মেলে ধরতে পারছেন না, তবে তাদের তুলনায়, সিনিয়র প্লেয়ারদের তুলনায় কিন্তু জুনিয়র যে খেলোয়াড়রা রয়েছে নতুন হিসেবে যারা উঠে আসছে তারা কিন্তু ভালো খেলছে। তবে তার একটা কারণ রয়েছে, তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাচ্ছে। ধন্যবাদ আব্দুল আহাদকে তথ্য দেওয়ার জন্য, আসলে সঠিক তথ্যটা জানা যার জন্য এটা বলছিলাম। ভোলাগঞ্জের আব্দুল আহাদ যিনি আমাদেরকে প্রদান করবেন প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আহাদ সহযোগিতা করবেন আমাদেরকে, সেই প্রত্যাশা রাখছি। ত্রয়ন থেকে খেলা শুরু হচ্ছে, সেই মামুন। দুই টিম ম্যানেজারে কিন্তু প্রবাসী আমরা লক্ষ্য করছি। আমাদের মধ্যে রফিক ভাই এসে যুক্ত রয়েছেন এবং আগামীকাল কিন্তু ওনার টিমের খেলা রয়েছে। এলিট ফোর্স গতবার কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং ফাইনালে কিন্তু টাইব্রেকারে কিন্তু হেরেছিল, এবং এই বছর হয়তো বা সেই প্রত্যাশাটা নিয়ে কিন্তু মাঠে নামবে। অত্যন্ত ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন এবং এই টিমের কিন্তু প্রবাসী খেলোয়াড়রা রয়েছেন যারা খেলবেন, এবং তার মধ্যে একজন রয়েছেন সামাদ, আব্দুল সামাদ, কুড়িকলার আব্দুল সামাদ কিন্তু আগামীকালকে মাঠে খেলবেন। কাদির ঠিকঠাক মতো পাস দিতে পারছেন না, খেলতে পারছেন না কাদির, তবে জায়গা মতো দিলে, জায়গা মতো খেললে হয়তো বা ভালো কিছু আশা করা যেতে পারতো। অল্পের জন্য কিন্তু ধরা খেয়ে যেতে পারতেন। এক্ষেত্রে দিয়েছেন বল মধ্য মাঠে শামীম, চমৎকার খেলছেন শামীম, তবে যোগান পাচ্ছেন না বলে। এলোমেলো ফুটবল জুনিয়রদের, এলোমেলো ফুটবল। জুনিয়র জায়গা মতো খেলতে পারছেন না, মেলে ধরতে পারতেন না, যেটা আমরা লক্ষ্য করছি।
মধ্যবিরতি শেষ হয়েছে একটু আগেই, কিন্তু মধ্যবিরতি শেষে এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। দেখা যাক, অনেকে প্রেডিকশন দিয়েছেন 2টি গোল করবে, 1টি গোল করবে, তবে কেউ কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। প্রেডিকশনেরও পুরস্কার রয়েছে। আমার প্রেডিকশন ফেসবুকে আমার এলে না, খেলা শুরু হয়ে গেছে, কোনো দেওয়াইতো নাই। ফেসবুকও লিখে দেওয়া হয়েছে। আসলে প্রবাসে যারা রয়েছেন, আপনারা প্রেডিকশন দিয়ে ম্যাচ শুরুর আগে প্রত্যেকটি বুলাগঞ্জ প্রিমিয়ার লিগের যে পেজ রয়েছে সেই পেজে আপনারা প্রেডিকশন দিতে পারেন কোন দল জিতবে, কোন দল হারবে এবং কয়টি গোলের ব্যবধানে জিতবে হারবে। এটি দিলে হয়তো আপনারা পুরস্কারের মালিক হবেন লটারির মাধ্যমে। শেষ পর্যন্ত মোবাইল রয়েছে, ঘড়ি রয়েছে এবং আরো পুরস্কার রয়েছে, আপনারা জিততে পারেন খেলা শেষে। উঁচু করে বাড়িয়েছিলেন বল হাসান ছিলেন এক্ষেত্রে, তবে বল পাবেন না, মাঠের বাইরে বল। গোল শূন্য ড্র অবস্থা এখনো পর্যন্ত চলমান রয়েছে। বাড়িয়েছেন বল মধ্য মাঠে, মুজাম্মিল রয়েছেন, ভালো খেলছেন, বলের যোগান দিচ্ছেন না, কেড়ে নিয়েছেন বল, এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে রেখেছেন মুজাম্মিল। বল দিয়েছেন, ব্যাক পাস করেছেন, মারজান রয়েছেন হামদুর চোখের, মারজান শিরাই ভাইয়ের ছেলে রয়েছে, মারজান কাদির রয়েছেন, তবে কাদির ঠিক মতো খেলতে পারছেন না আজকে, কেন জানি কাদিরকে দেখে দুর্বল মনে হচ্ছে। আফসর ভাই আসলে অনেকেই কিন্তু মুজাম্মিলের কথা জানতে চাই। মুজাম্মিল ভাই হচ্ছে হামদুর চোখের যে বশির ভাইয়ের ছেলে এবং রফিকের ভাই, ইতালি প্রবাসী রফিকের ভাই। মুজাম্মিল ভালো খেলছে, বয়সও কিন্তু কম, হয়তো 12-13 বয়স হবে, এর বেশি হবে না। এবং মারজান রয়েছে ডিফেন্সের দায়িত্বে, তার বয়সও কিন্তু একইভাবে হবে 12-14। হেড করেছিলেন, এক্ষেত্রে খানিকটা যদি লম্বা হতেন সেক্ষেত্রে সেই স্ট্রাইকে মুজাম্মিল ছিলেন, তবে মামুন এক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারবেন কি? দুজন খেলোয়াড়ের মধ্যখানে পড়ে গিয়েছেন মামুন, তবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন হাসান, কেন জানি খেলতে পারছে না। দীর্ঘদিন ধরে যেহেতু ফুটবল খেলছে, তবে কেন জানো ভালো মতো খেলতে পারছে না। ও তো নয় হলো না। মহিবুদ্দিন দেখছেন কাকে দেবেন, কাদিরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বল, তবে কাদির রানাফের মধ্যে কিছুটা গন্ডগোল রয়েছে, রানিং এ নেই, হয়তোবা দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন যার জন্য এই অবস্থা। তবে আস্তে আস্তে হয়তোবা খেলোয়াড়রা মাঠে ফিরবেন। ধন্যবাদ। আব্দুল হাফিজ রাহাত রেডবুলের হয়ে কিন্তু পুরস্কার ঘোষণা করেছেন মহিবুদ্দিন গোল করতে পারলে নগদ 500 টাকা আব্দুল হাফিজ রাহাত প্রদান করবেন। একেবারে গোল পোস্টের দিকে ফাহিম লাফিয়ে উঠেছিলেন, তালুবন্দি করলেন, এক্ষেত্রে বল দিয়েছেন রেডবুলের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব যিনি পালন করছেন কাদির, এক্ষেত্রে বল ধরে রাখতে পারলেন না। কাদিরকে কিছুটা দুর্বল মনে হচ্ছে, যেহেতু দীর্ঘদিন পরে আবার মাঠে ফিরেছে। চমৎকার, এক্ষেত্রে দ্বিতীয়ার্ধে খানিকটা এগিয়ে পড়েছে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি প্রথমার্ধে এগিয়ে ছিল রেডবুল এবং দ্বিতীয়ার্ধে এসে আবারও সেই আক্রমণ তৈরি করার প্রচেষ্টা। ফয়েজ দেখছেন কাকে দেবেন বল, উদ্দেশ্য বারপোস্ট, তবে বারপোস্টের বেশ খানিকটা বাহির দিয়ে বল মাঠের বাইরে। গোল কিক, দলীয় গোলরক্ষক ফাহিম বল বসাচ্ছেন, ফাহিম রয়েছেন গোলের দায়িত্বে, দীর্ঘদিন ধরে কিন্তু খেলে যাচ্ছেন, গোলরক্ষকের দায়িত্ব পালন করেছে ফাহিমকে আমরা লক্ষ্য করছি। বল দিয়েছিলেন বটে, তবে শেষ পর্যন্ত কেউ বল পাবেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার উপভোগ্য একটি ম্যাচ সবাই উপভোগ করছেন এবং প্রচুর দর্শকের সমাগম এই মাঠে। হাসান দৌড়ে গিয়েছিলেন বলের দিকে, তবে ধরে রাখতে পারলেন। বদলি খেলোয়াড় হিসেবে এই মুহূর্তে মাঠে উঠেছেন শাহেদ, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এই মুহূর্তে প্রবেশ করেছে শাহেদকে আমরা লক্ষ্য করছি। বল দিয়েছে মহিবুদ্দিনকে, একেবারে বারপোস্টের সামনে বল পেয়েছিলেন মহিবুদ্দিন, হয়তো বা সরাসরি বারপোস্টে শট নিলে গোল হতে পারত। অনেকেই প্রেডিকশন দিয়েছিলেন গোল হতে পারে, তবে গোল কেন হচ্ছে না সেটাই কিন্তু দেখার বিষয়। বারপোস্টে কিন্তু শট নিতে পারছেন না, সরাসরি গোল পোস্টে। কাদের দীর্ঘক্ষণ পরে কিন্তু একটা শট নিয়েছিলেন মামুন, সেই খালা মামুনকে আমরা লক্ষ্য করছি, সুবিধা করতে পারছেন না। মুজাম্মিল কেড়ে নিয়েছেন বল,
ক্রস করেছেন, চমৎকার ক্রস ছিল, তবে মহিবুদ্দিন জায়গা মতো থাকলে হয়তো বা কাজ হতে পারতো। ব্যাক পাস, মামুন নিয়ন্ত্রণ রাখতে পারবেন কি? আঙ্গিলিবু আমারটা রাইট। উঁচু করে বাড়িয়েছিলেন বল, সতীর্থ মারজান রয়েছেন, রাখতে পারলেন না। হাসান ছিলেন গোল পোস্টের দিকে এগিয়ে গিয়েছিলেন, তবে বল দখল কিন্তু করতে পারেন। এক্ষেত্রে ফাহিম বল বসাচ্ছেন, দলীয় গোলরক্ষক এফসি রেড বুলের আইকন খেলোয়াড় পাস করেছেন দলীয় ক্যাপ্টেন, তার উদ্দেশ্যে মুজামিল দিয়েছেন চমৎকার পাস, উঁচু করে বাড়িয়েছেন বল, নেসার রয়েছেন, তবে জুনিয়র এক্ষেত্রে বেশ খানিকটা দৌড়ে গিয়ে কিন্তু দূরপাল্লা শটে ক্লিয়ার করলেন। তবে জুনেদ, ফয়েজ বা সিনিয়র যারা রয়েছে তাদের তুলনায় ছোট্ট খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু একটু ভালো খেলার প্রচেষ্টায়। নেসার, মুজাম্মিল, চমৎকার জায়গা মতো ঠিকঠাক মতো কিক নিতে পারেনি মুজাম্মিল স্ট্রাইকিং পজিশনে, তবে ফিনিশিং এর কিছুটা একটু অভাব আমরা বোধ করছি। তবে স্ট্রাইকার হিসেবে মুজাম্মিল কিন্তু আমরা প্রায় সময় দেখি সে কিন্তু ডিফেন্সে খেলে, তাকে ডিফেন্সিং মিডফিল্ডার হিসেবে খেলে। ছোটদের খেলা যখন খেলে তখন আজকে আমরা তাকে স্ট্রাইকিং পজিশনে দেখছি, সারা মাঠ দৌড়ে কিন্তু খেলছে। মুজাম্মিল কেড়ে নিয়েছে বল, সামনে বাড়িয়েছে, মামুন এগিয়ে নিয়ে যাচ্ছে বল, শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি? কড়া পাহারায় রয়েছেন এক্ষেত্রে জুনেদ, বাড়িয়েছিলেন বল, নেসার কেড়ে নিয়েছেন। আবারও এই মুহূর্তে আক্রমণে রয়্যাল ফোর্স, মামুন ছিলেন এক্ষেত্রে, গোল হবে কি? এবং গোল, চমৎকার 1-0 গোল এই মুহূর্তে এগিয়ে গেল রয়্যাল ফোর্স। মামুনের চমৎকার পাসিং এ হাসান বল জড়ালেন নেটের মধ্যে, চমৎকার এগিয়ে গেল এই মুহূর্তে রয়্যাল ফোর্স। 1-0 গোলে এগিয়ে গেল রয়্যাল ফোর্স, পিছিয়ে পড়লো রেড বুল। চমৎকার সেই কালো মামুন যাকে নিয়ে কিন্তু অনেকক্ষণ কথা বলেছি, সেই মামুনের দেয়া পাসে চমৎকার পাসিং, কৌশলী পাসিং, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এবং খেলার প্রায় শেষ প্রান্তে হয়তো আমরা চলে এসেছি, পরিচালক বৃন্দ রয়েছেন, প্রেডিকশন কিন্তু অনেকের কিন্তু এই মুহূর্তে সঠিক হওয়ার পথে রয়েছে। চমৎকার চমৎকার 1-0 গোলে এগিয়ে রয়্যাল ফোর্স। রয়্যাল ফোর্স 1 এবং রেড বুল 0। খেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা, পরিচালক রয়েছেন মাঠের মধ্যে, সন্ধ্যা হয় হয় ভাব। যে বলটা পেয়েছিলেন সেক্ষেত্রে কিছুই করার ছিল না, এক্ষেত্রে আবারও আক্রমণে বাড়িয়েছিলেন, তবে লম্বা ঠুকা হয়ে গেল নাকি? খেলা এগিয়ে থেকে শেষ পর্যন্ত 1 গোল হজম করেছে রেড বুল, তবে এক্ষেত্রে ফাহিমের কিছুই করার ছিল না। যেই পাসটা দিয়েছে মামুন, সেই কালো মামুন 11 নম্বর জার্সি পরে খেলেছে, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক থেকে খেলা শুরু হচ্ছে। দলীয় গোলরক্ষক আমিরউদ্দিন বল বসাচ্ছেন, এক্ষেত্রে দেখছেন কাকে দেবেন। ফয়াজ উঁচু করে বাড়িয়েছেন বল, উদ্দেশ্য বার পোস্ট, তবে সতীর্থ খেলোয়াড় নেই। নাইম যাচ্ছেন এগিয়ে, রাখতে পারবেন কি? কেড়ে নিয়েছিলেন অল্পের জন্য সেই নাইম। দূরপাল্লা শট, বেশ দূর থেকে বার পোস্টের দিকে যদি বলটি যায় তবে হয়তো বা ভালো কিছু হতে পারে, ভালো কিছুর আশা করা যেতে পারে। চমৎকার দারুণ খেলা উপহার দিয়ে যাচ্ছে উভয় দল। ফাহিম উঁচু করে বাড়িয়েছেন বল, 1 গোল হজম করেছে ইতিমধ্যে রেড বুল। আবার হাসান রয়েছেন, এক্ষেত্রে রাখতে পারবেন, নাইম যাচ্ছেন, তবে মারজান ক্লিয়ার করলেন, চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এক্ষেত্রে বলটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। রেড বুলের হয়ে
সারাটা একটু আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ খেলা প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন মাস্টার শামীম আহমেদ এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন ফাহাদ। ধন্যবাদ জানাচ্ছি। পরিচালকের বাঁশি ফাউল থেকে হয়তো বা ফ্রি কিক হতে পারে। মহিবুদ্দিন আবার উঠেছেন মাঠে। কাদির কিন্তু বলের জায়গা মতো যেতে পারছেন না, লাইন লেন্থ ঠিক রেখে দৌড়াতে পারছেন না, যার কারণে হয়তো বা বল পাচ্ছেন না। মারজান রয়েছেন, হামদর থেকে সিরাইবার ছেলে মারজান দারুণ ডিফেন্স করছে। মারজান চমৎকার ডিফেন্ডিং, মুজাম্মিল এবং মারজানের মধ্যে একটা সংঘর্ষ, এগিয়ে যাচ্ছেন এক্ষেত্রে ডিফেন্ডার হয়ে ভালো খেলছেন, পাস করে দিয়েছিলেন বল, চমৎকার পাসিং ছিল এক্ষেত্রে। ফাউল থেকে ফ্রি কিক রেড বুলের হয়ে, দেখছেন কাকে, মহিবুদ্দিন কাদির, দেখছেন কাকে দেবেন। নেসার উঁচু করে আবারও বাড়িয়েছিলেন বল, কাদির ফাস্ট হলে হয়তো বা বল ধরতে পারতেন। অত্যন্ত চমৎকার ঐতিহ্যবাহী ভোলাগঞ্জের মাঠে বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়ন ভোলাগঞ্জ প্রিমিয়ার লিগের 14তম আসর এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে রয়্যাল ফোর্স। পিছিয়ে পড়েছে রেড বল। চমৎকার দারুণ খেলার মতো খেলা হচ্ছে, চমৎকার খেলা। 6টি টিমের অংশগ্রহণ, 6টি দলের অংশগ্রহণে কিন্তু খেলা হচ্ছে এবারে টুর্নামেন্ট। চমৎকার ভাগাভাগা নামে দেশি প্রবাসী মিলিয়ে টিম ম্যানেজাররা রয়েছেন। দারুণ ফর্মে সেই মামুন রয়েছেন, চমৎকার পাসিং এর মাধ্যমে গোল করিয়েছিলেন সেই মামুনকে আমরা লক্ষ্য করছি। দারুণ একটা পাস দিয়েছিলেন হাসান, শট করেছিলেন বার পোস্টের লেগে, পরবর্তীতে গোল হয়েছে। এক্ষেত্রে কাদের এগিয়ে যাচ্ছেন, দূরপাল্লা শট, হেড হয়েছে, ক্লিয়ার করলেন এক্ষেত্রে হেড করে ফয়েজ, ক্লিয়ার করে হেড না করলে হয়তোবা বিপদ হতে পারতো। ব্যাক পাস হয়েছে, নেসার উঁচু করে বাড়িয়েছেন, কাদিরের উদ্দেশ্যে বল, প্রায় শেষ পর্যায়ে। খেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যে কোনো সময় হয়তোবা খেলার শেষ বাঁশি বেজে উঠবে, এরপরেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে এবং আজকের খেলায় হয়তোবা শেষ পর্যন্ত দেখা যাক কে জয়লাভ করে। তবে এগিয়ে রয়েছে রয়্যাল ফোর্স। হেড করেছেন মুজাম্মিল, দিয়েছেন বল মহিবুদ্দিনের উদ্দেশ্যে, তবে রাখতে পারবেন কি তার আগেই কিন্তু মারজান মামুন, চমৎকার হেড। প্রায় শেষ প্রান্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে রয়্যাল ফোর্স। আগামীকালকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যে দুটি দল খেলবে তারা হচ্ছে এফসি রেড বুল বনাম ব্রাদার এক্সপ্রেস এবং সম্ভবত এফসি টার্গেট, এবং আরো একটি দল, দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। মতো মাঠে বল, মারজান দলীয় ডিফেন্ডের দায়িত্ব পালন করেছেন, ব্যাক পাস করেছেন, সাজুর উদ্দেশ্যে বাড়িয়েছেন বল, সাজু পাস করেছেন, চমৎকার পাসিং, চমৎকার পাস, মামুন ক্লিয়ার করলেন যাত্রায়।
বলতে দূরপাল্লা শট প্রায় শেষ প্রান্তে, যে কোনো সময় কিন্তু শেষ বাঁশি বেজে উঠবে। নাসার দিয়েছিলেন বল, তবে মামুন এক্ষেত্রে ক্লিয়ার করলেন। শেষ বাঁশি বেজে উঠলো এই মুহূর্তে। এই মুহূর্তে 1-0 গোলে জয়লাভ করলো রয়্যাল ফোর্স। ধন্যবাদ টিম ম্যানেজার, ধন্যবাদ সকল খেলোয়াড়দেরকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। খেলোয়াড়দেরাই সুন্দর করে জায়গা সুন্দর করো। গেম দেও কারণ ক্রেস্ট আনছি না লাগি, ক্রেস্ট 100 টাকা করে দিছে আছে। ধন্যবাদ। এই মুহূর্তে আজকের খেলা চমৎকার একটি গোল করেছেন, তবে পাসিং করেছিলেন এক্ষেত্রে মামুন। সেই মামুনের দেয়া পাশে চমৎকার বল নেটে জড়িয়েছেন সেই হাসান। রয়্যাল ফোর্সের হয়ে হাসানকে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হচ্ছে। ধন্যবাদ। রফিক ভাই রয়েছেন, পরিচালক বৃন্দ রয়েছেন, টিম ম্যানেজার বৃন্দ রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকালকের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখনো বিদায় নিচ্ছি। আগামীকালকে হয়তো বা আমরা যদি লাইভে না থাকি, গোলাগঞ্জ প্রিমিয়ার লিগের পেজ থেকে লাইভ হবে। প্রচুর দর্শক সমাগম ছিল, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী রাকেল, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর টিভির ক্যামেরা পার্সন হিসাবে দীর্ঘদিন ধরে কিন্তু দায়িত্ব পালন করছে সেই রাকেল, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিনের মধ্যে আমরা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেটাকে আরো উন্নত করব ইনশাল্লাহ। আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে লাইভ খেলা দেখানোর চেষ্টা করব কয়েকটি ক্যামেরার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।